হ্যালো গাইজ, ভেরি গুড মর্নিং সবাইকে। ওয়েলকাম ব্যাক টু ব্যাক বেঞ্চে ব্যাচেলার। আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো, মজায় আছো এবং ফাটাফাটি আছো। আজকে তোমাদেরকে যেটা আমি বলবো সেটা একটু মন দিয়ে শুনবে। তো ব্যাপারটা হচ্ছে এখন ঠিক আছে, এক্সোটিক ফিশের বিজনেস খুব ইজি হয়ে গেছে। ঠিক আছে, তোমরা যদি ভাবো যে অল্প পয়সায় অল্প খরচে সুন্দর সুন্দর মাছের কালেকশন করবো, তাহলে এই ভিডিওটা তোমার জন্য। তো আমি আজকে যেই মাছের কথা বলছি সেটা তোমরা সবাই জানো, কারণ এর আগেও আমি এই মাছ নিয়ে অনেক ভিডিও দিয়েছি, বাট তোমরা সাপোর্ট করোনি। বাট আজকে করতে হবে, ঠিক আছে? তো ভিডিওটা দেখতে থাকো, জানতে থাকো, শিখতে থাকো। কাল তো আমার মাছের সেট আপটা আমি এইভাবে ঢেকে রেখেছি। এই পলিথিনের দুটো সাইড আছে, একটা নীল আর একটা হচ্ছে কমলা। নীল সাইডটা আমার উপরে দেওয়া আছে, ঠিক আছে, যাতে রোদের তাপটা নীলটা টেনে নেয়, ভেতরটা ঠান্ডা থাকে, ঠিক আছে? তো আজকের টপিকটা হচ্ছে খুব মজাদার। তো ব্যাপারটা হচ্ছে এক্সোটিক গাপ্পি, মানে গাপ্পি হোক বা মলি হোক, টেট্রা গ্রুপের ফিশ যেমন দু রকমই হয়, এক হচ্ছে গাপ্পি, দুই হচ্ছে মলি। তো এই মাছগুলো এত ভালো মেনটেন করা যায়, মানে খুব লো ইনভেস্টমেন্ট। মানে আমি যদি চাই তো না মেনটেন করলেও হবে, শুধু খাবার দিলেই হবে, কোনো প্রবলেম নেই। এগুলো মানে সব থেকে লো মেনটেনেন্স মানে মাছ বলা যায়। আর কালার তোমরা দেখতে পাচ্ছ কত সুন্দর কালার, ঠিক আছে? এই মাছ পুষতেও মানে বেশি খরচা না, ঝামেলাও কম, ঠিক আছে? আর সবথেকে বড়ো কথা, এদের ব্রিডিংটা এত সুন্দরভাবে হয়, ঠিক আছে? এদের এত সুন্দর মিউটেশন হয়, ঠিক আছে? তুমি চাইলে এই মাছগুলোকে নিয়ে নিজের একটা ছোটোখাটো সেট আপ ক্রিয়েট করতে পারো। এইবার তোমাদেরকে আমি যেটা দেখানোর, তোমাদেরকে আমি লাস্ট একটা ভিডিওতে দেখিয়েছিলাম যে আমি একটা মাছের মিউটেশন করছি, সেটা হচ্ছে গোল্ডেন। এই যে গোল্ডেন মেল আছে, ফিমেল আছে, এই গোল্ডেন ফিমেলটা দেখতে পাচ্ছ, এই গোল্ডেন ফিমেলের সাথে প্লাটিনাম ডাম্বর। তো এর রেজাল্ট হিসেবে এই হচ্ছে সেই মাছ। মেলটাকে দেখো, এইটা হচ্ছে, এটাকে বলা হয় সান্টাক্লজ। এটা হচ্ছে সান্টাক্লজ ডাম্বোয়ার গাপ্পি। এইটার কালারের ওপর দাম আছে। এটা যেমন হচ্ছে ব্লু ফিন, এর যে লেজের পাশে যে কালার, মানে দেখো এর যে পাখনাগুলো দেখতে পাচ্ছ, ইয়ারগুলো, এগুলো হচ্ছে ব্লু। এটা একটা হয় ইয়োলো, ঠিক আছে? সেটাও আমার কাছে আছে। এই দেখো এইখানে একটা আছে, দেখো ইয়োলো ফিনের, ঠিক আছে? তো এইটা হলো মিউটেশন, ঠিক আছে? এখানে একটা অ্যালবিনো আছে। তো আমার এরকম কয়েকটা সেট আপ করা আছে ছোটোখাটো। এটা হচ্ছে মিক্স সেট আপ, এইখানে আমি মিক্স করি সব মাছ, ঠিক আছে? জলটা গ্রিনি হয়ে গেছে, এটা বেস্ট ফর মাছের জন্য, বেস্ট, ঠিক আছে? তাও বলছি, সপ্তাহে 3 দিন 20% জল ফেলে দেবে, তলার ময়লাটা বার করে আবার জল ফিল করবে, জলে লবণ দেবে সপ্তাহে 2 দিন, ঠিক আছে? আমি এগুলো পরে আসছি, আমি আগে আমার মাছের সেট আপটা দেখিনি। এইখানে আছে নর্মাল 24 ক্যারেট গোল্ড, ঠিক আছে? দুটো মেল, বাকি ফিমেল, ঠিক আছে? এর সাথেও আছে আরও দেখাচ্ছি। এইখানে আছে হচ্ছে 24 ক্যারেট গোল্ডের রেড আই ভার্সন। এটা হচ্ছে রেড আইড ফিমেল, যেগুলো লোডেড হয়ে গেছে, খুব তাড়াতাড়ি ফ্রাই ছেড়ে দেবে, ঠিক আছে? এইবার আমি তোমাদেরকে যেটা দেখাবো সেটা হচ্ছে, এই দেখো, এটা দেখতে পাচ্ছ, এটা হচ্ছে চিলি ডাম্বোয়ার। অত ভালো বুঝতে পারবে না কারণ এখানে একটু অন্ধকার আছে। এটা হচ্ছে চিলি ডাম্বোয়ার, যেটা দেখতে খুব সুন্দর, তাও এটা সেমি অ্যাডাল্ট, এখনও ফুল অ্যাডাল্ট হয়নি, ঠিক আছে? তো এই হলো চিলি ডাম্বোয়ার। এটা দেখতে খুব সুন্দর হয় অ্যাডাল্টের, কিন্তু অলরেডি আমার এখানে দুটো বাচ্চা ছেড়ে দিয়েছে, বাচ্চা দুটোকে তুলে নিতে হবে। তো আমার এইখানটাতে চিলি ডাম্বোয়ারের ফ্রাই আছে, ঠিক আছে? এগুলো হচ্ছে চিলি ডাম্বোয়ারের ফ্রাই, খুব ছোট ছোট টাইনি টাইনি ফ্রাই। এগুলো একদিন বয়স, জাস্ট কালকে রাত্রে পেয়েছি, ঠিক আছে? এখানে চিলি ডাম্বোর সাথে আরেকটা মাছের বাচ্চা আমি একসাথে রেখেছি, কারণ হচ্ছে দুটোই ডাম্বোয়ারের মধ্যে পড়ছে, আর সেটা হচ্ছে প্লাটিনাম ডাম্বোয়ার। এই দেখো প্লাটিনাম ডাম্বোয়ার। এই মাছগুলো দেখতেও খুব ভালো, দামও রিজনেবল, ঠিক আছে? আর এগুলো হার্ডি হয়, অনেক বাঁচে, ঠিক আছে? এদের কোনো সমস্যা নেই, এরা চট করে মরে না, ঠিক আছে? আর এইখানে যে মাছগুলো দেখতে পাচ্ছ, এগুলো হচ্ছে নর্মাল গাপ্পির মধ্যে পড়ছে, এগুলোকে বলা হয় নিয়ন, ঠিক আছে? নিয়ন ব্লু, এগুলো হচ্ছে নিয়ন ব্লু, দেখতে খুব সুন্দর লাগে। ফিমেলটার হাফ পোর্শন ব্ল্যাক হয়, মেলটারও হাফ পোর্শন ব্ল্যাক হয়, আর সামনেরটা একদম চোখে লাগার মতন ইয়েলো, ঠিক আছে? এটা ব্ল্যাক না, এটা ব্লু, ওই জন্য এটাকে বলা হয় নিয়ন ব্লু,
ঠিক আছে। এটা দেখতে খুব সুন্দর লাগে কিন্তু এটার কস্ট অনেক কম পড়ে, ঠিক আছে। তো বন্ধুরা আজকে যেটা বলছিলাম এইটা ছিল আমার মাছের কালেকশান। তো গাপ্পির কয়েকটা অ্যাডভান্টেজ আমি তোমাদেরকে বলে দিই। এক্সোটিক গাপ্পি এগুলো কস্টিং কম হয়, দেখতে ভালো হয়, বাচ্চার ব্রিডিংটাও খুব ভালো, মানে এরা যখন ব্রিডিং করে প্রচুর বাচ্চা দেয়, ঠিক আছে। তো তুমি যদি ভাবো যে গাপ্পি নিয়ে বিজনেস স্টার্ট করো বা শখের জন্য পুষতে পারো, খরচাটা অনেক কম। আর সবথেকে বড় কথা এগুলোর মার্কেটে এখন ট্রেন্ডে চলছে, এক্সোটিক গাপ্পি এখন ট্রেন্ডিংয়ে চলছে বিশাল, ঠিক আছে। ইউটিউব খুলে দেখতে পারো সবাই এখন শুধু এক্সোটিক গাপ্পি করছে ম্যাক্সিমাম। আর এক্সোটিক গাপ্পি ছোটো হয় দেখতে, এত কালারফুল না, প্রচুর ভেরিয়েন্ট হয়। সবথেকে পছন্দের আমার যেটা সেটা হচ্ছে ডাম্বো এয়ার, ঠিক আছে, যেটার বড় বড় কান হয়, যেটা দেখলে আমার কাছে দুরকম ভেরিয়েন্ট আছে, একটা হচ্ছে চিলি ডাম্বো এয়ার, একটা হচ্ছে প্লাটিনাম ডাম্বো এয়ার, ঠিক আছে। দেখতে এত সুন্দর লাগে। তো তোমরা যদি ভাবো যে মাছ নিয়ে কোনো রকম বিজনেস বা মাছ নিয়ে যদি শখের জন্য পুষতে চাও বা মাছের মেনটেনেন্স, অন্তত গাপ্পির যদি মেনটেনেন্স নিয়ে তোমাদের কোনো প্রশ্ন থাকে অবশ্যই ভিডিও করতে পারো। আজকের ভিডিওটা শুধু মাছের জন্য হয়েছে, কারণ আমি আজকে আমার কালেকশান নিয়ে তোমাদেরকে বললাম। আমি অনেক দিন পর কালেকশানটা সেট আপ করেছি, মোটামুটি 1 বছর ওয়েট করলাম, তারপর ফাইনালি আমার মাছের সেট আপটা কমপ্লিট হয়েছে। আরও 3 রকমের মাছ আসতে চলেছে। একটা হচ্ছে ব্ল্যাক ডাম্বো এয়ার, ঠিক আছে, মোজাইক ব্ল্যাক যেটা হয়, এর সাথে আসবে হচ্ছে গোল্ডেন রেড আই, আর এর সাথে মোজাইকেরই আরেকটা ভার্সন আনবো। টোটাল সবই ডাম্বো করবো, ঠিক আছে। পুরো ভিডিওটা দেখতে থাকো, লাস্টে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে যাবে। আর 500 সাবস্ক্রাইবার খুব কাছে, তো সাপোর্ট করো। নেক্সট ভিডিওটা পাখির জন্য দেবো, অবশ্যই দেবো। তো তোমাদের কিছু কমেন্ট থাকলে অবশ্যই জানিও। দেখা হচ্ছে নেক্সট ব্লগে। ততদিন ভালো থেকো, সুস্থ থেকো, ব্যাকবেঞ্চার ব্যাচেলারকে সাপোর্ট করো।